আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিওপ্যাথিতে দুইটি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। একটি হচ্ছে টিউবারকুলিনাম ভবিনাম এবং একটি হচ্ছে ব্যাসিলিনাম। তো এই টিউবারকুলিনাম ভবিনাম এবং ব্যাসিলিনাম দুইটি ওষুধ হলেও এর কার্যকারিতা প্রায় একই রকম, অর্থাৎ এদের লক্ষণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবুও মোটা দাগে যে কয়েকটি পার্থক্য আছে সেটা আমরা যদি সহজে আয়ত্ত করতে পারি, তাহলে কোন ক্ষেত্রে টিউবারকুলিনাম এবং কোন ক্ষেত্রে ব্যাসিলিনাম ব্যবহার করা যায় তা আমরা সহজেই বুঝতে পারব। পরীক্ষায় দেখা গেছে দুইটি ওষুধের লক্ষণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুই ওষুধের লক্ষণ প্রায় একই, যে কোনো একটা ব্যবহার করলেই উপকার পাওয়া যায়। এই ওষুধটি প্রুভিং তেমন হয়নি, কিন্তু ক্লিনিক্যাল সিমটমস যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো বইয়ে লেখা হয়েছে এবং এই ক্লিনিক্যাল সিমটমস প্রয়োগ করে বহু রোগী আরোগ্য হয়েছে, যা আমরা অহরহ দেখতে পাই। টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম এর মূল পার্থক্য কোথায়, আমরা এখন সেটি জানব। টিউবারকুলিনাম গরম কাতর আর ব্যাসিলিনাম শীত কাতর ওষুধ। ব্যাসিলিনামে সোরা দোষের প্রাধান্য বেশি আর টিউবারকুলিনামে সাইকোসিসের প্রাধান্য বেশি। অর্থাৎ ব্যাসিলিনাম যেসব রোগীরা চর্মরোগ বা অন্যান্য দোষে শরিক মায়াজমের, তাদের ক্ষেত্রে ব্যাসিলিনাম কাজ করবে। আর সাইকোসিস দোষ, অর্থাৎ টিউবারকুলিনামের লক্ষণ আছে কিন্তু রোগী সাইকোসিস মায়াজমের, শরীর বিভিন্ন জায়গায় গ্রোথ আছে, তাদের ক্ষেত্রে টিউবারকুলিনাম ব্যবহার করা যাবে। টিউবারকুলার ব্যাসিলিনাম অপেক্ষা গভীর ক্রিয়াশীল, অর্থাৎ ব্যাসিলিনাম কম গভীর ক্রিয়াশীল আর টিউবারকুলার বেশি গভীর ক্রিয়াশীল। ব্যাসিলিনামের সাধারণত রোগ বৃদ্ধি, মেডিসিনাল অ্যাগ্রাভেশন তেমন হয় না, কিন্তু ফুসফুসে যে কোনো ইনফেকশন যেমন টিবি, হাঁপানি, নিউমোনিয়া, ক্যান্সার ইত্যাদি হলে টিউবারকুলিনাম অতি সাবধানে ব্যবহার করতে হয়, অন্যথায় রোগ অত্যন্ত মারাত্মক আকার ধারণ করতে পারে। ব্যাসিলিনাম বৃদ্ধদের পুরাতন সর্দি কাশিতে বেশি কাজ করে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি, কাশি সাধারণত শ্বাসকষ্ট, রাতে বাড়ে। টিউবারকুলিনামের ডিস্ট্রাকটিভনেস, অর্থাৎ সিফিলিস মায়াজমের যে লক্ষণ বেশি থাকে, যেমন রেগে গেলে জিনিসপত্র ভাঙচুর করা, ছুঁড়ে ফেলে দেওয়া ইত্যাদি, কিন্তু ব্যাসিলিনাম অনেক শান্ত প্রকৃতির। অ্যান্টিমটার্টের মতো বুকের মধ্যে কফের ঘড়ঘড় শব্দ, রাম্বলিং র্যাটলিং সাউন্ড, অ্যান্টিমটার্ট, ইপিকাক, সেনেগা, এগুলো থাকলে ব্যাসিলিনাম বেশি কাজ করে। তাহলে আমরা মোটা দাগে কয়েকটি পার্থক্য যদি সহজে আয়ত্ত করতে পারি, তাহলে টিউবারকুলিনাম কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব এবং ব্যাসিলিনাম কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব তা সহজেই বোঝা যাবে।